আজ 25শে জানুয়ারি দাঁড়িয়ে আছি পেহেলগাঁওতে হোটেল ব্লু পাইনে। আর চারপাশের ভিউটা দেখুন, চারদিকে বরফে সাদা হয়ে আছে। কাশ্মীরি লোকাল বেরিজ এর মধ্যে ঢুকেছিলাম তো এখানে রাস্তার মধ্যে এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে চা বানিয়ে এনেছিলাম তো এখন চাটা খাচ্ছি। এখন ব্যাডের ফ্যাক্টরিতে এসেছি তো এইসব ব্যাড তৈরি হচ্ছে এখানে কাঠ দিয়ে। চন্দনবাড়িতে ভিউটা দেখুন, চারপাশে শুধু বরফ আর বরফ চারদিকে। আর টেম্পারেচার তো -7। এখন আছি বেতা ভ্যালিতে। আর বেতা ভ্যালির ভিউটা দেখুন, চারপাশে খুব সুন্দর ভিউ। আর এটা হচ্ছে ভ্যালি। আছি আমরা আরু ভ্যালিতে। তো এসে 5-10 মিনিট দাঁড়িয়েছি, তাই কি ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। আর চারপাশের ভিউটা দেখুন, পুরো প্যান্ট ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে, খুব ঠান্ডা এখানে। -8 কম ঠান্ডা হবে হয়তো আরো। তো আজ 24শে জানুয়ারি, তো শ্রীনগর দিয়ে 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁও। আর এসেছি এখন রাস্তায় দাঁড়িয়েছি এক জায়গায়, এখানে সব কেশরের দোকান রাস্তার ধার দিয়ে লাইন দিয়ে আছে। তো কেশর বাদাম কেনার জন্য দাঁড়িয়েছি এখানে। আর কি হচ্ছে না হচ্ছে জানাচ্ছি। আর সেরকম একটা আগে ভিডিও করিনি, তো প্রায় অনেকটা আসার পরেই এখানে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে পেহেলগাঁও যাব, গিয়ে ওখানে কিছু সাইট সিন করতে যাব। আর কাশ্মীরি লোকাল বেরিজ, তো এখানে দোকানের মধ্যে ঢুকেছিলাম তো এখানে অনেক বাদাম আখরোট সব কিছু আছে। আর সব বাদাম কেশর দোকানটা। তো রাস্তার মধ্যে এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে চা বানিয়ে এনেছিলাম তো এখন চাটা খাচ্ছি, চা বিস্কুট। আর ওরা সব কেশর টেশর কিনছে, আমি গেছিলাম দেখলাম একটু। বোন আমরা এখন ব্যাডের ফ্যাক্টরিতে এসেছি। তো এইসব ব্যাট তৈরি হচ্ছে এখানে কাঠ দিয়ে, সব মেশিন বড় বড় এখানে। তো ব্যাট তৈরি হচ্ছে এখানে। এখানে চারদিকে ব্যাট ভর্তি, আর এখানে এই ব্যাটগুলো তৈরি হয়। তো ব্যাটগুলো দেখুন, বিভিন্ন রকম ব্যাট আছে, সব স্টিকার মারা। আপেলের বাগানে আপেল ভর্তি হয়ে আছে, সব ফলস আপেল এগুলো। তো লাঞ্চের জন্য এক জায়গায় দাঁড়িয়েছি এখানে। তো এই জায়গাটাতে অ্যাপেল বাগান ছিল, তো অ্যাপেল বাগানের মধ্যে ঢুকেছি, কিছু ছবি টবি তুললাম। পেছনে অ্যাপেল বাগানগুলো রয়েছে, অ্যাপেল তো এখন নেই, গরমের সময় হয়। আর অ্যাপেল বাগানটা দেখাচ্ছি কিরকম। অ্যাপেল বাগানের অ্যাপেল ট্রিগুলো দেখুন, সব একদম শুকনো হয়ে আছে এখন। আর কিছুদিন পরেই সব পাতা গজাবে, এর দিয়ে পাতা গজিয়ে অ্যাপেল ভর্তি হয়ে যাবে গাছে। ভর্তি এখানে প্রচুর, পুরো জায়গাতেই এরকম অ্যাপেল ভর্তি এখানে। লাঞ্চে আমরা পনির বাটার মশলা আর তাওয়াই রুটি বাটার রুটি অর্ডার করেছি। তো এই সব বসে আছি আমরা এখানে খাচ্ছি। আর এই রেস্টুরেন্টটা এসব বসে আছে। তো খেয়ে দিয়ে বেরোবো এবার পেহেলগাঁওয়ের দিকে। তো খেয়ে নিয়ে আপনার সাথে রাস্তায় দেখা হচ্ছে। আর বেশি বাকি নেই, আমরা পেহেলগাঁও চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর ওখানে গিয়ে সাইট সিন আছে, চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি সব যাব। আর এই পেহেলগাঁও ঢুকছি এখন, এই গেট লাগানো আছে বড় করে। তো পেহেলগাঁওয়ের দিকে ঢুকছি আমরা এখন। তো পেহেলগাঁওতে হোটেলে আমরা চলে এসেছি, এখন প্রায় 3টে বাজতে যায়। আর এখানে দূরে বরফ ঢাকা পাহাড়, আর ঠান্ডা এখানে খুব, 2-3 ঠান্ডা হবে এখানে। আর চারপাশের ভিউ দেখুন, রাস্তার ধারে ধারে সব বরফ জমে আছে। তো এক্ষুনি লাগেজগুলো গাড়িতেই থাকবে, তো আমরা একটু সাইট সিন করতে যাব। আর চারপাশের ভিউটা দেখুন, ওফ, এদিকে পাহাড়গুলো দেখুন, খুবই সুন্দর পাহাড়গুলো। আর পাহাড়ের গায়ে গায়ে সব বরফ লেগে আছে। আর এইদিকে তো পুরো বরফ ঢাকা, একদম পুরো বরফ ঢাকা পাহাড়। এই দূরে এইখানে সব বরফ ঢাকা পাহাড় পুরো ভর্তি একদম। আর এই আমাদের হোটেল, আর এইসব আমরা দাঁড়িয়ে আছি এখানে। গাড়িতে লাগেজগুলো রয়েছে, তো লাগেজগুলো
নামাবো না, আগে ঘুরে আসবো। এই গাড়ি এখানে থাকবে, অন্য গাড়ি ভাড়া করে যেতে হবে। তো ঘুরে আসি। এটাই পেহেলগামের মেন মার্কেট। তো এখানেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আপনারা সাইট সিনের জন্য গাড়িও এখান দিয়ে ভাড়া করতে পারবেন। আর আমাদের হোটেল দিয়েই গাড়ি আগে দিয়ে বুক করা ছিল, তো আমরা বুক করে নিয়েছিলাম। তো আমাদের হোটেল পেছনে আছে, আর এখান দিয়ে ঘোড়াও পাবেন। তো আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। প্রথমে যাব চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, সব দেখবো আমরা। তো এগিয়ে চলেছি এখন। আর দেখুন মার্কেট এলাকায় এই জায়গাটা অনেক কিছু পেয়ে যাবেন। আমরা ফিরে আসার ঠিক 2 মাস পরেই 22শে এপ্রিল এখানে সব যারা ট্যুরিস্টরা ঘুরতে এসেছিলো তাদের ওপরে টেররিস্টরা হামলা করেছে। তো 26 জন সিভিলিয়ান মারা গেছে। আর কম বেশি আপনারা সবাই জানেন এখানের এখন কি অবস্থা। তো মানুষজন এখন কাশ্মীর কেউ আসতে চাইছে না। তো পেহেলগামও এখন ফাঁকা আছে। আশা করছি আগামী দিনে ঠিকঠাক হবে, তো আবার ট্যুরিস্ট আসবে এখানে। আমরা সবাই চলেছি চন্দনবাড়িতে। তো চন্দনবাড়ির ভিউটা দেখুন, চারপাশে পুরো বরফ আর বরফ। আর এইসব পাহাড়গুলো পিছনে দেখুন, পিছনে পাহাড়টাতেও পুরো বরফ একদম ভর্তি। আর এই নিচেতেও বরফ চারদিকে। আর এখন আছে টেম্পারেচার -8। তো ঠান্ডা অতটা মনে হচ্ছে না রোদ্দুর আছে বলে, কিন্তু টেম্পারেচার -8 আছে। আর ভিউটা খুবই সুন্দর, হেভি হেভি জায়গা, অসাধারণ জায়গা। আর এইখান দিয়ে অমরনাথ যাত্রা হয়। তো এইখান দিয়ে 32 কিলোমিটার যেতে হয় হেঁটে অমরনাথ যাত্রার জন্য। তো ওই জন্য এই জায়গাটা ফেমাস চন্দনবাড়ি। আর এইগুলো সব দেখুন চারপাশটা। আর এইসব আমাদের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর চারপাশের ভিউটা খুবই সুন্দর, অসাধারণ। আর এখন বাজে প্রায় 3:30 বাজতে যায়। এখন আছি বেতা ভ্যালিতে। আর বেতা ভ্যালির ভিউটা দেখুন চারপাশে, খুব সুন্দর ভিউ। আর এটা হচ্ছে ভ্যালি। এই ভ্যালিতে সবাই মানুষ খেলছে, এখানে স্লেজ চড়ছে, খেলছে, অনেক কিছু করছে। তো আমরা রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছি। আর এখান দিয়ে ভিউটা এরকম। সেই দূরে যেই অরেঞ্জ কালারের পাহাড় দেখা যাচ্ছে, তো ওখানেই আছে আরু ভ্যালি। তো আমরা এগিয়ে চলেছি। আর এইখানে হচ্ছে একটু গ্রাম মতন রয়েছে। আর এখানে সবই দোকানপাট বন্ধ। আর ঠান্ডার জন্য সেরকম কিছু দোকানপাট খোলেনি, 1-2 দোকান খোলা আছে দেখলাম। আর দূরে দেখা যাচ্ছে আরু ভ্যালি। এই চলে এসেছি, এটাই আরু ভ্যালি এখানে। আর যাচ্ছি এখন, গিয়ে কি হচ্ছে জানাচ্ছি আপনাদেরকে। এখন আছি আমরা আরু ভ্যালিতে। তো এসে 5-10 মিনিট দাঁড়িয়েছি, তাই কি ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। আর চারপাশের ভিউটা দেখুন,
পুরো প্যান্ট ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে, খুব ঠান্ডা এখানে। -8 কম ঠান্ডা হবে হয়তো আরো। তো কি দেখুন একবার পাহাড়টা, অসাধারণ 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 পাহাড়। খুব ঠান্ডা জমে যাচ্ছে, এত ঠান্ডা। চারপাশে পুরো বরফ আর বরফ, আর বড় বড় পাহাড় আছে, দারুণ ভিউ এখানে আশেপাশে। আর শুধু স্নো চারদিকে, স্নো আর স্নো, এই স্নো ঢাকা মাউন্টেন পেছনে। তো এইখানে একটা পার্ক মতন করা আছে, তো পার্কের ভেতরে এসেছি, দেখুন সব সিট করা আছে বসার জন্য। আর চারপাশের ভিউটা খুবই সুন্দর, অসাধারণ। আর এখন প্রায় 5:30 বাজতে যায়, আর খুবই ঠান্ডা এখানে, হাত পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা এত ঠান্ডা। পাহাড়গুলো দেখুন, ওফ অসাধারণ পাহাড়, হাত পুরো জমে যাচ্ছে একদম, এত ঠান্ডা। তো আজ 25শে জানুয়ারি, দাঁড়িয়ে আছি পেহেলগাঁওতে হোটেল ব্লু পাইনে। আর চারপাশের ভিউটা দেখুন, চারদিকে বরফে সাদা হয়ে আছে। আর এখন বাজে 9:30। আর চারপাশের ভিউটা দেখুন, এইদিকেও পাহাড়, চারদিকে সব বরফে সাদা হয়ে আছে। আর এই আমাদের হোটেলের সামনেও সব বরফ পড়েছে, রাতে স্নো পড়েছে। আর দূরের পাহাড়েও তো সব বরফ জমে আছে। আর এখনও আমাদের ব্রেকফাস্ট দেয়নি, এখনও সব জল টল জমে গেছে, ঠিকঠাক করছে, তারপরে ব্রেকফাস্ট দেবে। খেয়ে দিয়ে জম্মুর উদ্দেশ্যে বেরোবো। আর চারদিকেই সব বরফ জমে আছে। আর এই আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর হাত পুরো জমে যাচ্ছে, এখন টেম্পারেচার -6 আছে। আর দেখুন চারপাশের ভিউটা খুবই অসাধারণ, দারুণ ভিউ আছে। তো এখানে খুবই ঠান্ডা, রাতে -8-এর নিচে চলে গেছিলো, এত ঠান্ডা। ফোনে দেখাচ্ছে -8-7, কিন্তু আরও বেশি হবে, -10-10 হবে, এত ঠান্ডা এত ঠান্ডা। আর এই সব দাঁড়িয়ে আছে এখানে। তো হোটেল থেকে একটু সামনেটা এসেছি ঘুরতে। তো সামনেটা দেখুন, চারপাশে পুরো বরফ জমে আছে। ভিউটা দেখুন একবার, পুরো বরফ চারদিকে সাদা হয়ে আছে। আর হাত তো রাখা যাচ্ছে না, এত ঠান্ডা, -4 ঠান্ডা আছে মনে হয়। ওহ, ভিডিও করতে পারছি না, এত ঠান্ডা। আর চারদিকে দেখুন পাহাড়গুলো। আর দূরে একটা ঝর্ণার আওয়াজ আসছে, নদী আছে, নদী দিয়ে এদিক দিয়ে আওয়াজ আসছে। কোথা দিয়ে? নদীও অর্ধেক জল বরফ হয়ে গেছে। ভিউ দেখুন চারদিকে। আর এখানে একটা বোর্ডে কি লেখা আছে। আর এই ঘুরছি, এখানকার সব গ্রাম, এগুলো কি সব হোমস্টে আছে, হোটেল আছে, হোমস্টে আছে 4-5টা এরকম এখানে। আর অরিজিনাল মেন যে পেহেলগাঁও সিটি, ওটা এই সাইডের দিকে রয়েছে। তো আমরা ওখান থেকে একটু আউটকাটে আছি। তো আউটকাট দিয়ে এরকম এই জায়গাগুলো দেখুন, কি সুন্দর, অসাধারণ। আর আমরা ভাবছিলাম এখানে 2 দিন থাকলে ভালো হতো, কিন্তু এখানে এত ঠান্ডা, 2 দিন থাকা যাবে না, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। তো অনেকক্ষণ হয়ে গেল আমরা এখানেই দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে চারপাশের ভিউ আর এনজয় নিচ্ছি। আর চারপাশে সব বরফ জমে আছে, আর দূরে ওই পাহাড়েও সব বরফ জমে আছে। আর ঠান্ডা তো খুব ঠান্ডা। আর চারপাশটা দেখুন, রোদ্দুর উঠেছে বলে একটু ঠিক আছে। আর ছাওয়া জায়গায় খুব ঠান্ডা লাগছে, রোদ্দুরটা দাঁড়িয়ে আছি। আর চারদিকে পাইন বন ভর্তি, দেখুন পাইন বনে কি সব ফল হয়ে আছে গাছে। আর আমাদের হোটেলটা একটু দূরে আছে, তো একটু দূরে এসেছি আমরা ঘুরতে। তো দেখুন চারপাশের ভিউটা এরকম, পেহেলগাঁওটা পুরোটা অফবিট একদম। আর সামনে এই রাস্তা ধরে সোজা চলে গেলে মেন টাউন টাইপের যেটা পড়ে, ওখানে স্ট্যান্ড রয়েছে। আপনারা সাইট সিন যেতে চাইলেন, ওই স্ট্যান্ড ধরে আপনারা যেতে পারবেন। ওখানে সব রকম গাড়ি পাওয়া যাচ্ছে, বেতা ভ্যালি, আরু ভ্যালি, সব জায়গায় নিয়ে যাবে। তো আমরা অফবিটে আছি, তো এই জায়গাটা এরকম। আর এখানে পাখি টাখি সবই আছে, হনুমান রয়েছে চারদিকে, দৌড়দৌড়ি করছে, পায়রা আছে।
তো ঠান্ডা প্রচুর এখানে, খুব ঠান্ডা। এখানে রাস্তার ধারে যত কটা গাড়ি দেখলাম বেশিরভাগ গাড়ি ফুল স্টার্ট দিয়ে রেখে দিয়েছে, তো সব জমে গেছে বলে এখানে পেট্রোল। আর আগুন দিয়ে দেখছিলাম গরমও করছে, সব গাড়ির চালে স্নো জমে আছে। জায়গাটা দেখুন, এখন প্রায় 11টা বাজতে যায়, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। তো একটু ঘুরতে এসেছি এই দিকটাতে, নিচের দিকে। আর জায়গাটা দেখুন খুবই সুন্দর, অসাধারণ। আর একটু অনেকটা দূরে এসেছি হোটেল থেকে। আর এখানে দেখুন কি সুন্দর পাহাড়, আর চারদিকে স্নো পড়ে আছে, খুব সুন্দর। পুরো গ্রামের ভেতরে এসেছি ঘুরতে। এই দেখুন সব হোটেলের সামনে সামনে স্নো পড়ে আছে। আর এর নিচে একটা নদীও আছে মনে হয়, ঝর্ণার আওয়াজ আসছে নদীর। আর খুব সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা, অসাধারণ অসাধারণ। ও সেরা সেরা সেরা। তো শ্রীনগরে ঠান্ডা ছিল না, কিন্তু ওখানে অতটা ভালো লাগেনি। এখানে খুব ঠান্ডা, কিন্তু অফবিট জায়গাটা খুবই ভালো, অসাধারণ জায়গা। দেখুন না রাস্তার ধারে কি সুন্দর বরফ পড়ে আছে, আর নদী আছে সামনে, একটা নদীর আওয়াজও আসছে। জায়গাটা খুব সুন্দর, হেভি লাগছে, হেভি 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 জায়গা। আর হয়তো আধ ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। সন্ধেবেলা আমাদের ট্রেন আছে। চারপাশটা দেখুন একবার, পাহাড় দিয়ে ঘেরা, আর সব হর্স রাইডও করছে এখানে। তো হাঁটতে হাঁটতে এখানটায় চলে এসেছি। আর এই জায়গাটা এরকম একটা নিচ দিয়ে একটা নদীও যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, আওয়াজ আসছিল ওই নদীটারই। আর জায়গাটা খুবই সুন্দর, দূরে মাউন্টেন, স্নোক্যাপ মাউন্টেন দূরে। আর চারপাশটা দেখুন, চারদিকে শুধু সাদাই সাদা হয়ে আছে। ওহ কি জায়গা, হেভি জায়গা, হেভি জায়গা। আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাম থেকে জম্মুর উদ্দেশ্যে। তো সন্ধেবেলা আমাদের ট্রেন আছে কলকাতার জন্য। তো যাচ্ছি এখন। রাস্তায় একটা ভালো ভিউ পেয়েছি, প্রচুর বড় পাহাড় পাহাড় দেখা যাচ্ছে, বরফ রয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো জায়গাটা খুবই সুন্দর, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। তো এখন যাচ্ছি এগিয়ে জম্মুর দিকে, চলুন এগোনো যাক। এখন আছি আমরা বানিহাল স্টেশনের কাছে। তো এইখান দিয়েই প্রথম দিন আমরা ট্রেন রাইড করেছিলাম। বানিহাল স্টেশন থেকে শ্রীনগর গেছিলাম। তো দেখুন চারপাশটা অনেক বড় পাথরটা পড়েছে, দাম করে ওই তো পড়ছে, এখনো পড়ছে। তো এখন 3:30 বাজতে যায়। তো আমরা জম্মু যাওয়ার আগে একটু দাঁড়িয়েছি এখানে লাঞ্চ করার জন্য। আর এই আমাদের চাওয়াল ফাওয়াল দিয়েছে, আর এখানে রুটি আছে, সবজি আছে। আর চারপাশের ভিউটা দেখুন। আর এখানে নদী বয়ে যাচ্ছে, আর এইখান দিয়েই যাব। আর এখানে নদী বয়ে যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর। বসে আছি এখানে, খাচ্ছি। তো এখন বাজে 7:30। তো চলে এসেছি আমরা জম্মু স্টেশন। তো এবারে ট্রিপ আমার এখান দিয়ে জম্মু স্টেশনে শেষ হচ্ছে। তাও এই ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। তো 8:30 দিয়ে ট্রেন আছে। তো কলকাতার দিকে রওনা দেবো। আর ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই। চারপাশটা দেখে নিন জম্মু স্টেশনে। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো জম্মু কলকাতা এক্সপ্রেস দিয়ে দিয়েছে, জম্মু তাবাই এক্সপ্রেস। তো যাবো এবারে কলকাতার দিকে রওনা দেবো। আর এই দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। এখন আমরা ইউপির ওপর দিয়ে যাচ্ছি, আর খুব শীঘ্রই কলকাতা পৌঁছে যাব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাপস ইউকেডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যাতে আমাদের একটু হেল্প হয় ভিডিওটা সবার কাছে পৌঁছতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।